রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে প্রতারণার অভিযোগকে ঘিরে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। জনতার রোষের মুখে পূর্ববর্তী শাসক দলের নেতারা এবার হাওড়ার উলুবেড়িয়া আবাস যোজনার জন্য 25,000 টাকা করে নেওয়া সত্ত্বেও ঘর দেওয়া হয়নি বলে দাবি করে বিক্ষোভে সামিল হলেন ভুক্তভোগীরা। রবিবার পুরসভার 28 নম্বরের কাউন্সিলর বিনা প্রামাণিকের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা। উঠল চোর চোর স্লোগান। ঘরের জন্য কখনো জানিয়েছিলেন কাউন্সিলরকে? হ্যাঁ 25,000 টাকাও জমা দেওয়া আছে। হ্যাঁ, আমার ছেলে দিয়ে দিয়েছে। কতদিন আগে দিয়েছেন? 4 বছর হচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করেননি কবে ঘর পাবো? বলেছে হয়ে যাবে, হবে, এখন আছি আমি এই বন্ধু। তাহলে এইরকম তো ঝড় বৃষ্টিতে তো অনেকটা সমস্যায় পড়তে হয়। কষ্ট আছে যে এখানে আমি 10,500 টাকা দিয়ে বই করেছিলাম, এবার প্লাস পরে করতে গেলে আমি অলোকের হাতে 15,000 টাকা দিয়েছিল, 25,000। আমাকে আজ ঘর দেবো, কাল ঘর দেবো, আমায় ঘর দেয়নি। যখনই আসি তখনই বলে ও মাস থেকে শুরু হবে, পুজোর পরে শুরু হবে তোমাদের ঘর। লাস্টে একদিন বলছে তোমাদের ঘর এখন হবে না। আবাস যোজনার ঘরের জন্য টাকা যে নেওয়া হয়েছিল চাপে পড়ে কার্যত স্বীকার করে নিয়েছে কাউন্সিলরের অফিসের কর্মী। ঘর দেবে বলে টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 25,000 টাকা। কে নিয়েছিল? আমাকে দিয়েই তোলা তো, আমি মেন ছিলাম এখানে। আপনি কে? আমি কাউন্সিলরের ওখানে কাজ করতাম। কোন কাউন্সিলর? বিনা প্রামাণিক। আচ্ছা, তারপরে সেই টাকাগুলো নিয়ে আপনি কি করতেন? প্রকাশ আমাকে বলতো ওনার দাও, হ্যাঁ, উনি বলতো ওনার হাতেই দিতাম। ঘরের জন্য টাকা নেওয়ার অভিযোগ কার্যত এড়িয়ে গেছেন উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জানিয়েছেন রাজ্যে পালাবদল হয়েছে, ঘর পেতে অপেক্ষা করতে হবে। বলছে যে প্রায় 3-4 বছর হলো আপনি ব্যাংকের বইও রেখে দিয়েছেন এবং 25,000 25,000 টাকাও রেখে দিয়েছেন। 25,000 ওই যে 25,000 500 টাকাটা এটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ঘোষণা এবং হস্তান্তর করার জন্য। ব্যক্তিগত ঘর পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমি তাও বলেছি যে দেখো এগুলো সব এন্ট্রি হয়ে গেছে, অন্তত পৌরসভাটা একটা সরকার ছিল, আর একটা সরকার বসেছে, অন্তত কিছুদিন আমাদের সময় দাও, মাঝখানে। জনরোষের হাত থেকে রেহাই পাননি হাওড়ার আমতার কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুই। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন স্থানীয়রা। ব্যাপক ভাঙচুর করা হয় তৃণমূল প্রধানের বাড়ি। সেই সঙ্গে অঞ্জলি দলুইয়ের বিরুদ্ধে আনা হয়েছে চাঞ্চল্যকর অভিযোগ। এই যে এর মেয়েটা যখন নষ্ট হয়ে যায়, মেয়েরা রেপ করে, তখন আমি একটু প্রতিবাদ করেছি বলে আমার ঘরে যে প্রধান যে হুমকি দিয়েছে, 2 তলার উপর দিয়ে বলছে তুমি নেবে এসো। কেন, কিসের জন্য? 13 বছরের মেয়েকে 18 বছর করলে তরুণ দলুই নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কেমন সাহস ওর, প্রধান হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতিকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আগের সরকারের বেনিয়মের তদন্ত হবে বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে আগের সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসছিল সাধারণ মানুষ। সরকার পরিবর্তন হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।